একটি বাজার যেখানে স্থানীয়দের কেনাকাটা করা একসময় প্রায় অসম্ভব ছিল। অতিরিক্ত দামের কারণে সাধারণ মানুষ এই বাজার থেকে দূরে থাকত, আর তাই এই বাজারের নাম হয়ে যায় ঘুষের বাজার। কিন্তু এই ঘুষের বাজারের পেছনের গল্পটা কি, কেন এমন নাম? চলুন আজ জানি নেত্রকোনার এক বিস্ময়কর বাজারের গল্প। ব্রিটিশ শাসনামলে 1880 খ্রিস্টাব্দে স্থাপিত হয় নেত্রকোনা মহকুমা। দেশ স্বাধীন হওয়ার পর 1984 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি নেত্রকোনাকে জেলা করা হয়। তবে 90 দশক পর্যন্ত এই জেলা ছিল মূলত কৃষি ও ব্যবসা কেন্দ্রিক জনপদ। চাকরিজীবীর সংখ্যা তুলনামূলক কম ছিল। বেশিরভাগ মানুষই কৃষি ও ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। জেলা স্থাপনের পর জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, আদালত এসব স্থাপিত হওয়ার পর অফিস পাড়ায় কর্মরত চাকরিজীবীদের সংখ্যা বাড়তে থাকে। এর ফলে এই অফিসগুলোর পাশে নতুন এক বাজার গড়ে ওঠে, যেখানে প্রতিদিন সকালবেলা গ্রাম থেকে টাটকা শাকসবজি আর মাছ এনে বিক্রি করা হতো। এ বাজারে তখন স্থানীয় সাধারণ কৃষক বা ব্যবসায়ীরা কেনাকাটার উদ্দেশ্যে কম আসত, কারণ মূল ক্রেতা ছিলেন অফিস বা আদালতের কর্মচারী, উকিল মুক্তার। তখনকার মানুষের ধারণা ছিল এরা ঘুষ খায়, তাই এরা বাজারে দামাদামির ধার ধারে না, বেশি দাম দিয়েই অনায়াসে জিনিসপত্র কিনে নেয়। তখন থেকে স্থানীয়রা মজার ছলে এই বাজারের নাম দেয় ঘুষের বাজার। যা পরবর্তীতে ঘুষের বাজার নামে পরিচিতি পায়। সময়ের সঙ্গে সঙ্গে এই বাজার স্থায়ী রূপ নেয় এবং নেত্রকোনার অন্যতম ব্যস্ত বাজারে পরিণত হয়। কিন্তু বাজারের নাম কাগজে কলমে বদলে গেলেও পরিবর্তিত এ নামে বাজারকে কেউ চিনে না। 1992 তখন কি এইখানেই ছিল বাজার? না, এটা আপনার ফসলের জমি ছিল, দিয়ে দিচ্ছি। বাজারটা কোথায় ছিল? বাজারটা রোডের উপরে ছিল, রোডের উপর থেকে দিয়ে নিয়ে আনা হয়েছে। এটা কত সালে? 1992 এখানে আসছেন। আর ওই রোডের উপরে কতদিন ছিল? রোডের উপরে আপনার 6 থেকে 8 মাস। এই বাজারটার নাম কি? ঘুষের বাজার দেখতো। ঘুষের বাজার দেখতো এই যে কোর্ট কাছারি তো কাছে, ওনারা আসতো বাজার করতো শহরে। ওনারা তো মানে একটু সরা দামে মানে এই যে যা চাইছে তাই দিয়ে দিয়ে থাকে। এই যে ঘুষ ঘুষ করে লাগে কিনে জানাই, এই যে ঘুষের বাজারের নাম। এই বাজারে কি অন্যান্য বাজারের থেকে দাম একটু বেশি? বেশি। এই বাজারে মাছের দাম কি অন্য বাজারের থেকে বেশি না কম? সামরিক মানে একটু বেশি বোঝাবে। তাজা পাওয়া যায়, সকালবেলা তাজা পাওয়া যায়। এই বাজারে সব কিছুর দাম তুলনামূলক একটু বেশি। এই বাজারটা সকালবেলায় জমে, সকালবেলায় সব কিছু তরতাজা থাকে। গ্রাম থেকে বিল থেকে যে মাছগুলো আসে সেই মাছগুলো তরতাজা থাকার কারণে দামটা একটু বেশি হাঁকায়। এবং এখানকার যে ক্রেতা, সেই ক্রেতার বড় অংশই হচ্ছে চাকরিজীবী। চাকরিজীবীদের সকালবেলায় সময় কম থাকে, তারা তাড়াহুড়া করেন, যে কারণে বিক্রেতারা একটু ভালো দাম পান। রোড থেকে শুরু হয়েছে বাজারটা, রোড থেকে সার্কাসের মুখ থেকে শুরু হয়েছে, পরে আমরা এনে দল করে নিচ্ছি। এই বাজারটার নাম কি? জয়ের বাজার। আগে ঘুষের বাজার ছিল, এখন জয়ের বাজার নাম দিচ্ছে, এখন জয়ের বাজার। জয়ের বাজারটা দিচ্ছে মনে হয় 15 বছর হয়ে গেছে। ঘুষের বাজার বলে তাড়াতাড়ি পরিচয় হয়ে যায়, যে এই জন্য ঘুষের বাজার বলে। ঘুষের বাজারটা বললে তাড়াতাড়ি হয়ে যায়, যে ঘুষের বাজার তাড়াতাড়ি চিনে আনলাম। আর কাগজপত্র জয়ের বাজার। জয়ের বাজার কি জয়? এটা জয়ের বাজার যে দল করে লইছে, তো এটাকে জয় করে লইলাম আর কি। বিষয়টা জয়ের বাজার বলে। তখন ঘুষের বাজারে যে জজকুলের মানুষ চাহে, দ্বিতীয় বিষয়ের মানুষ চাহে, উকিল মুক্তাররা চাহে, এটা একটা বিভিন্ন একটা নাম দিয়েছিল আর কি। ফলে দেখা যায় খারাপ শোনা যায়, মানুষ খারাপ বলে যে ঘুষের বাজার বলে খারাপ শোনা যায়। এই তখন হলো জয়ের বাজার। একটি বাজার শুধু কেনাবেচার জায়গা নয়, বরং এর পিছনে থাকে ইতিহাস, মানুষের জীবনধারা আর সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাওয়ার গল্প। নেত্রকোনার ঘুষের বাজার তারই একটি প্রমাণ। ইতিহাসের পাতায় এমন আরও অনেক গল্প লুকিয়ে আছে,
যা আমরা জানি না বা জানবার চেষ্টা করি না। পরবর্তী পর্বে নতুন কোনো গল্প নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।